আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। বন্ধুরা, আজকে খুবই মজাদার রান্নার রেসিপি নিয়ে আসলাম। ডিম বোনা আর গরুর মাংস। বাবার বাড়িতে আসছি বন্ধুরা, এই যে এখানে ডিমটা সুন্দর করে বোনা করে নিয়েছি বন্ধুরা। এখন এই যে মাংসটা রান্না করে রেখে আগে রান্না হয়ে গেছে বন্ধুরা। আমি ভিডিওটা সম্পন্ন করতে পারি নাই, কারণ কাজের ব্যস্ততার সময় পাই নাই। অনেকগুলো মেহমান আসছে বন্ধুরা, এখানে প্রায় 8 কেজির উপরে মাংস আছে। দেখেন হাঁড়ি বোঝায় মাংস, একদম মাটির চুলা রান্না করছে বন্ধুরা। মাটির চুলা গরুর মাংস রান্না বন্ধুরা, খেতে যে কী টেস্ট! মায়ের হাতের রান্না, তার মধ্যে তার সাথে তুলনা নেই। মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা বন্ধুরা। আমার আম্মু রান্না করছে, আমার আম্মুর হাতের রান্না খুবই মজা, খুবই টেস্ট। এখন বেড়ে সবাইকে খাবার দেওয়া হবে, সেই জন্য বেড়ে নিচ্ছে মাংসটা। এই তো বন্ধুরা দেখেন মাংসটা হয়ে গেছে কত সুন্দর। এখানে বন্ধুরা ডিম বোনা করব। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ডিমটা সুন্দর করে চিলিয়ে নিয়েছি। এখন ডিমটা সুন্দর করে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। একদম খাঁটি সরিষার তেল রান্না করলে সব রান্নায় অনেক টেস্ট হয়। গরুর মাংসটা বন্ধুরা সরিষার তেলে রান্না করা হয়েছে। এখন ডিমটা আমি ভুনা করব। ডিমটা ভুনা করব সরিষার তেল আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে গরম করে নিয়ে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে সুন্দর করে ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে দিব, যে পর্যন্ত এটা ভাজা না হয় পর্যন্ত সুন্দর করে নেড়েচেড়ে দেবো, যে নিচে লেগে না যায়। ডিমটা আমি সুন্দর করে আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে নেব। এই তো বন্ধুরা ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আবারও বন্ধুরা দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দেব বন্ধুরা আমি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, যাতে করে ডিম বোনা। সরিষার তেল পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সুন্দর করে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। ডিম তো আমাদের খুবই পছন্দের একটি খাবার। আমরা মাছে ভাতে বাঙালি, ডিম না হলে আমাদের চলেই না। ডিম তো প্রতিদিনই আমাদের লাগে। কেউ সিদ্ধ খায়, কেউ ভাজি খায়, কেউ রান্না খায়, কেউ বোনা খায়। আর বাচ্চা ছোট বড় সবারই খুব পছন্দের খাবার ডিম। ডিম প্রতিদিনই লাগে বন্ধুরা। ডিম আর কিছু না থাকলেও ঘরের সবার ডিমটা থাকে। ডিম দেওয়া না এসে যে কোনো রেসিপি একটা করে চালাই দেওয়া যায়, আর কিছু না থাকলেও ডিম হলেই হয়। ডিমটা আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম পেঁয়াজটা কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে ফেলবো বন্ধুরা। ডিমটা আমি এরকম করে ভুনা করবো, ঝোল রাখবো না, সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর একটা সুকরান বেরোচ্ছে বন্ধুরা। একটু ভাজা ভাজা করে নেব। এই তো বন্ধুরা দেখেন আমার পেঁয়াজের ভাজাটা হয়ে গেছে। আমি এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে সুন্দর করে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে বন্ধুরা আমার ডিম বোনাটা হয়ে গেছে। এভাবে ডিম বোনা করে বন্ধুরা খেয়ে দেখবেন, খুবই মজাদার সুস্বাদু। এরকম ডিম বোনা খিচুড়ি, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। খুবই মজার একটা রান্না বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।